নিজের প্ল্যানিং সাকসেসফুল করতে পারমিতার বিয়েতে যোগদান করলো হৈমন্তী। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। এদিকে মাস্টারমশাই আরে বাড়িতে পুরোহিত ডেকে এনে দিনক্ষণ দেখা শুরু করে, বিয়ের ডেট ঠিক করতে থাকে। এদিকে পুরোহিত জানিয়ে দেয় যে কালকের বিয়ে ছাড়া এখন আর কোনো বিয়ের ডেট নেই, আবার সেই 2 মাস পরে। এরপর পুরোহিত ওখান থেকে চলে যায়। এদিকে পারমিতা আরে অংশুমানের বাড়ি থেকে এসে হাজির হয়। মাস্টারমশাই জিজ্ঞাসা করে যে কি হয়েছে, অংশুমানের বাবা মা রাজি কিনা। তখন ফুলকি জানায় যে দাদা ভাইয়ের বাবা মা দাদা ভাইয়ের মতো নয়, তারা বারণ করে দিয়েছে, তারা এই বিয়েতে রাজি নয়। এটা শুনেই মাস্টারমশাই অবাক হয়ে যায়। এদিকে পারমিতা বলে যে বাবা, আমি আর এইসব নিয়ে কোনোভাবে কথা বলতে চাই না, এই বিয়ে আর হবে না। এই বলে পারমিতা ওখান থেকে চলে যায়। এদিকে মাস্টারমশাই বলে যে অংশুমানকে ফোন করতে, অংশুমানের কাছ থেকেই জানতে চাই যে কি হবে এই বিয়েটা নিয়ে। এরপরেই মাস্টারমশাই যখন ফোন করতে যাবে, অংশুমান এসে হাজির হয়। অংশুমান বলে যে মাস্টারমশাই, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমার উচিত ছিল আগে আমার বাবা মার সাথে ভালো করে কথা বলে নেওয়া, আর তারপরে আপনার দিকে ওই বাড়িতে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুল করেছি। এদিকে রুদ্র মনে মনে ভাবে যে এই বিয়েটা যদি হয় তাহলে ভালোই হবে। এদিকে ফুলকির একটা দলের লোক কমবে, আর পারমিতাও এইখান থেকে চলে গেলে আমার ভালো হবে, আর পারমিতার বিয়ের সময় আমি একটু কাজ করে সবাইয়ের মন জিতে নেব। এদিকে অংশুমান যখন সবার কাছে ক্ষমা চেয়ে নেয়, তখন মাস্টারমশাই বলে যে আমাদের কাছে ক্ষমা চেয়ে কি হবে, পারমিতার অপমান হয়েছে, পারমিতা ক্ষমা করলেই হবে। এদিকে রুদ্র বলে যে মাস্টারমশাই যা হওয়ার হয়ে গেছে, আমরা যদি এই বিয়েটা নিয়ে ভাবি তাহলে আমাদেরকে বিয়েটা নিয়ে তো এগোতে হবে, আর আমরা তো চাই পারমিতা সুখী হোক। এটা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়, সবাই মিলে রুদ্রর দিকে তাকিয়ে থাকে। রুদ্র বলে কি ব্যাপার, আমার দিকে এইভাবে সবাই দেখছো কেন? তখন রোহিত বলে শালিনীর কেসটার পর আমরা তো ভেবেছিলাম তুই শালিনীর সাথে যুক্ত রয়েছিস, আর আমরা সেই জন্যই তোর আজকের এই ভালো মানুষটা সহজে নিতে পারছি না। তখন রুদ্র বলে এই সব কিছু তো তোদের সন্দেহ, আমি যে এর মধ্যে ছিলাম না সেটা তো আমি জানি, তোরাও যেরকম শালিনীর ওই প্ল্যানিং ধরতে পারিসনি, আমিও পারিনি। এদিকে ফুলকি মনে মনে ভাবে যে জামাইবাবু ভালো মানুষই করছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে। এরপর ফুলকি রোহিতকে থামিয়ে দেয়। ফুলকি রোহিতকে বলে যে স্যার আপনি চুপ করুন, চলুন আমরা দিদির ঘরে যাই, দিদিকে গিয়ে তো রাজি করাতে হবে। এরপর ফুলকি সবাইকে ডেকে নিয়ে চলে যায়। এরপরে ফুলকি রোহিতকে বলে যে স্যার এইসব নিয়ে আপনি কোনোভাবে জামাইবাবুকে কোনো কথা শোনাবেন না, তাহলে কিন্তু জামাইবাবু সতর্ক হয়ে যাবে। এদিকে রুদ্র মনে মনে ভাবে যে ফুলকি এত সহজে সবকিছু মেনে নিল, সে কেন রোহিতকে ডেকে নিয়ে চলে গেল? এই মেয়েটা আবার কি মনে মনে প্ল্যানিং করছে? এই মেয়েটাকে আমাকে সব সময় সমঝে চলতে হয়, এই কুটু মেয়ে যে আমাকে এইভাবে সব সময় ভয় দেখাবে, আমি তো সেটাই ভাবতে পারছি না। এরপর গিয়ে পারমিতাকে সবাই ডাকাডাকি করে, পারমিতার দরজা খুলে দেয়। পারমিতা দরজা খুলেই ফুলকিকে বলে যে অংশুমান যেন এই বিয়ে নিয়ে আর না এগোই, আর অংশুমান যেন এই বাড়িতে না আসে, অংশুমান যেন এই নবাবগঞ্জ ছেড়ে চলে যায়। এই সব পারমিতা ফুলকিকে বলে আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি অংশুমানকে বলে দেবে। এরপরে পারমিতা ঘুরতেই দেখে যে অংশুমানও এসে হাজির হয়েছে। পারমিতা অংশুমানকে বলে যে অংশু, এই বিয়ে নিয়ে তুমি আর এগিয়েও না। এরপর রোহিত পারমিতাকে বলে যে বৌদি, তুমি আর অংশুদা একসাথে কথা বলো, আমরা বাইরে আছি, আমার এই কথাটা অন্তত রাখো। এরপর সবাই ঘরের বাইরে চলে যায়। অংশুমান পারমিতার কাছে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নেয় তার বাবার এই ব্যবহারের জন্য, কিন্তু পারমিতা বলে যে সে এই বিয়েটা করতে চায় না। কিন্তু আগামীতে দেখানো হয় যে পারমিতার গায়ে হলুদ হচ্ছে, আর সেখানে অংশগ্রহণ করেছে হৈমন্তী। সেটা দেখে ফুলকি অবাক হয়ে যায়, বলে জেঠিমণি কি করে এই বিয়েতে অংশ নেয়, আমি তো সেটাই ভাবতে পারছি না, কি উদ্দেশ্য রয়েছে জেঠিমণির, কিছু কি প্ল্যানিং করে রেখেছে জেঠিমণি, আমি তো সেটাই ভাবছি। সো বন্ধুরা, হৈমন্তী কি সত্যি পারমিতার আর অংশুমানের বিয়েটা আটকে দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।